হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল অ্যাসপারেন্ট বাঙালিতে। এবং আমরা আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে সরল সুদ। আর আমরা জানি পুলিশের যে এক্সাম আছে, কেপি পুলিশ বলুন বা পুলিশ কনস্টেবল বলুন, ডাব্লিউবির একটা এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তো আমরা জানি ম্যাথ একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, সে যে কোনো গভর্নমেন্ট পরীক্ষা হোক। তো সেই জন্য আমরা একটা যে চ্যাপ্টারটা আজকে দেখব সেটা হচ্ছে সরল সুদ। আর আশা করছি আজকে আপনাদের সকল ডাউট এবং চ্যাপ্টারটা এমনভাবে বোঝানো হবে আপনাদেরকে হয়তো আর অন্য ভিডিও দেখতে হবে না। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো সেখানে একটা সুদ, যদি আমরা সরল সুদ কি জিনিস আমরা সিম্পলি বুঝতে চাই, তাহলে ধরুন আপনারা ছোটবেলায় অনেক সময় পয়সার ধার নিয়েছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। হয়তো একটা ছেলে আছে, বি তার বড় দাদা আছে। এ হয়তো বি এর কাছ থেকে টাকা ধার নিচ্ছে। এই যে ধার নিচ্ছে, এটা পরে হয়তো আবার বি এ কে মিটিয়ে দিল। সেটা হতে পারে ১০০ টাকা ধার নিয়েছিল। তাহলে যে ১০০ টাকা ধার নিয়েছিল এটাই কিন্তু হলো প্রিন্সিপাল। ঠিক আছে? এবার সুদ কি? সুদ হলো যখন হয়তো আপনি একটা কোনো টাকা ব্যাংকিংয়ে যেটা ইউজ হয়, সম্ভবত কি হয় সেখানে টাকা যে ধার করা যায়, আপনি প্রায়শত ব্যাংক থেকে হয়তো ঋণ নিয়েছেন এবং ঋণের কি হয়, একটা পরিশোধ করার সময় থাকে এবং ঋণের পরিমাপ ছাড়াও আপনাকে আরও কিছু টাকা দিতে হয় এক্সট্রা। হয়তো আপনি ব্যাংক থেকে যখন নেন তখন যে এই এক্সট্রা টাকা হয়তো এ, যদি আমি ধরি একটা পার্সেন্ট এক্ষেত্রে, এবং বি ধরি ব্যাংক, এ হয়তো বি এর কাছ থেকে ১০০ টাকা নিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে ১ বছর পরে এ বিকে ১১০ টাকা পেমেন্ট করছে। তাহলে এই যে ১১০ টাকায় যে ১০ টাকা এক্সট্রা দিল, এটাই হচ্ছে কিন্তু আপনার সুদ বা ইন্টারেস্ট আয় ধরতে পারেন। এবার সেখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এখানে দেখবো আমরা সময় আছে সুদের ক্ষেত্রে। তো সময়ের এবার সেখানে একটা একটা হয় বছর, ১ বছর হিসাবে। এবার যদি মাস হয় তাহলে আমাকে সেটা হয়তো ২ মাস বলতে পারে, যে কেউ ২ মাসের জন্য ধার নেয়, তাহলে সেটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে? 2/12। এবার হয়তো কেউ দিনের জন্য নিয়েছে, তাহলে কি সেটাকে আমি বছরে কনভার্ট করতে গেলে কি, যত দিনের জন্য, হয়তো ১৫ দিনের জন্য নিয়েছে ধরলাম, তাহলে ১৫/365, ৩৬৫ দিন। তো এইভাবে আমরা সময়টাকে বছরে কনভার্ট করে নিতে পারবো। চলে যাব আমরা এবার নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখব, সেখানে দেখুন, সেখানে হয়েছে সুদের হার, ইন্টারেস্ট রেট। ওই যে আগে বললাম যে কেউ হয়তো ব্যাংক থেকে নিয়েছিল একটা সময়ের, নির্ধারিত সময়ের জন্য, যেটা আর ডিনোট দিয়ে চিহ্ন করা হয়, আর দিয়ে, সেটাকে ব্যাংক রেট বলে। হয়তো কেউ একটা সময়ের জন্য এ বি এর কাছ থেকে একটা সময়ের জন্য ২ বছরের জন্য ৫% হারে সুদ নিল। তাহলে এইটাই হচ্ছে আপনার এই যে 5%, এটাই হচ্ছে আপনার রেট। এরপরে আসছে আপনার সুদের পরিমাপ, যেটা একটা ফর্মুলা ছোট আছে। এই ফর্মুলাগুলোই আপনাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আপনাদের ফিউচারে কাজে দেবে। তো সেখানে হচ্ছে কি, আপনার সুদের পরিমাণ বা সিম্পল ইন্টারেস্ট, এসআই বলতে পারেন, বা ম্যাক্সিমাম হিসাবে ইউজ হয় আই হিসাবে। তো সেখানে আই ইজ ইকাল টু কি হয়, পি। ওই যে আগে বললাম প্রিন্সিপাল, যেটা আপনি ধার নিয়েছেন বা কেউ হয়তো ধার নিয়েছে, টোটাল যে টাকাটা সেটা পি। যত পার্সেন্ট হারে ধার নিয়েছে সেটা হচ্ছে রেট, আর যত সময়ের জন্য ধার নিয়েছে সেটা হলো আপনার টি। তো দেখুন, সহজ বিষয় এগুলো, জাস্ট আমরা জানি খুব ভালো করে যে আপনারা জানেন, তবে একটা রিভিশন দিচ্ছি যে আরেকবার এগুলোকে জাস্ট ফলো আপ করে নেওয়া বা রিমাইন্ড করা। এটা হয়ে গেল আপনার ইন্টারেস্ট রেট। এর পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে দেখব আমরা, তাহলে বন্ধুরা আমরা এখানে দেখব মোট সুদ, যেখানে আমরা এটাকে ডিনোট করি অ্যামাউন্ট এ দিয়ে, বা যেটা আমাদের বাংলায় অনেক সময় বলে থাকে সুদ আসল। এর কথার মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন যে সুদ প্লাস আসল আছে, তাই না? তো আমি ধরুন একটা এ, কেউ একটা ধার নিয়েছিল ব্যাংক থেকে ২ বছরের জন্য। প্রথমে ও ১,০০০ টাকা ধার নিয়েছিল ধরুন, প্রিন্সিপাল। এবার ২ বছর পর ওই টাকাটা কত হয়েছে? ১১০০ টাকা। ও যখন ব্যাংকে এটা রিটার্ন করছে টাকাটা, তাহলে কি ১১০০ টাকা, তাহলে এর মধ্যে কি আয়টা যুক্ত আছে। তাহলে এই যে টোটাল সুদ আসল ও ব্যাংকে পে করছে, এটাকেই আপনার বলছি এ, মানে পি প্লাস আই বা এসআই। তো বন্ধুরা, থিওরি ক্লাসটার যে ছোট্ট একটা কিছু সূত্র জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে সূত্রটা। এরপরে আমরা দেখব
কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কিছু আমরা প্র্যাকটিক্যাল দেখব। তাতে আপনাদের কি হবে, ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। যখন ফর্মুলাগুলোর একটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট দেখবেন, তখন আশা করছি আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা আমরা দেখব প্রথমে এক্সাম্পল। এখানে কি বলেছে, এখানে বলেছে 900 টাকায় 6% মাসিক সুদের হারে 12 মাসের জন্য সরল সুদ নির্ণয় করো। তো 900 টাকার 6% মাসিক সুদের। তো আমরা এর আগে দেখেছি যে সুদের হারটা কি হয়, বার্ষিক সরল সুদের হয়। তো বার্ষিক সরল সুদের হারে আমরা সব এর আগে নিয়ম দেখেছি। তো এখানে বলেছে মাসিক সরল সুদের হার। তো মাসটাকে যদি আমরা আমাদেরকে বছরে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, 12 দিয়ে গুণ করতে হয়। তো সেম, তাহলে আমাদের মাসিক সরল সুদের হার দেওয়া আছে কত, 6%। তো এই 6% যদি আমরা বার্ষিক সরল সুদের হারে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তো এই 12 দিয়ে গুণ করার পর আমাদের কত আসবে, 72%। এই 72% আমাদের কি হবে, 72% হয়ে যাবে আমাদের আর। তো এখানে পি দেওয়া আছে, পি কত দেওয়া আছে, 900 টাকা। আর টাইমটা কত বলেছে, 12 মাস। তো 12 মাস আমরা কি, 12 মাস আমরা সবসময় করবো কিসে, বছরে, বার্ষিক। তো এই বছর 12 মাস কত, কত বছর হয়, 1 বছর। তো আমরা কি দেবো, এটা বছরে দেবো। তো এবার বলছে আমাদের সুদ নির্ণয় করতে বলেছে। তো সুদের সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তো পি এর মান কত দেওয়া আছে, 900। টি কত, টি তো আছে 1, 12 মাস, 1 বছর। আর সুদের হার 72, মাসে ছিল, আমরা বছরে কনভার্ট করলাম, কনভার্ট করে আমরা কত পেলাম, 72%। দিয়ে নিচে 100। এবার হিসাব করে দেখবো কত হয়, শূন্য, এদিকে শূন্য সব কেটে গেল। তো 9 72 কত হবে, গুণ করলে আমরা পেয়ে যাবো 648। তো বন্ধুরা আমরা পেয়ে গেলাম এখানে 3 নম্বর অপশন। এর হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তা আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। এরপর দেখবো আমরা নেক্সট অঙ্ক। এখানে কি বলেছে, এখানে বলেছে কত পরিমাণ অর্থ 4% বার্ষিক সরল সুদে 3 বছরে 840 টাকা হবে। তার মানে আমাদের এখানে চেয়েছে কি, পি, আমাদের কত টাকা কাজ করবে, যে মেইন টাকাটা, মূলধনটা যে কাজ করবে সে কত কত টাকা, যে বার্ষিক সরল সুদের হারে কত, 4% সরল সুদের হারে 3 বছর পরে এত টাকা হয়। তো ওই টাকার পরিমাণটা কত, কত টাকা, আহ, কত টাকা 4% বার্ষিক সরল সুদে 3 বছর পর এত টাকা হবে। তো আমাদের দেওয়া আছে কি, এ, এ কত দেওয়া আছে, 480। এ, এ মানে আমরা কি জানি, এ মানে আমরা জানি আসল প্লাস সুদ। তো এর মান দেওয়া আছে কত, 40, 440। আমরা পির মান বার করব। আর আমরা আই মানে কি জানি, পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তো 840 থাকলো, এখানে পি নিলাম, পি থাকলো এখানে। আর পি পি থাকলো, পির মান বার করবো আমরা যেহেতু। এবার টি কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 3 বছর। আর সুদের হার 4। এবার নিচে 100, 4 আর 100 কাটলে কত হবে, 25। তো এবার 25-এর সঙ্গে এটা লসাগু করবো, লসাগুর কত আসবে, উপরে 25p প্লাস 3p, নিচে 25। তো এই 25টা আবার এদিকে যদি গুণ করে দিই, তাহলে আমাদের আসবে, আর এদিকে কি আসবে, এদিকে আসবে হচ্ছে 28p। হ্যাঁ, তো লিখে দিই এদিকে 28p, আর এদিকে আসবে আমাদের 840 গুণ 25। তো পির মান কত পেয়ে যাবো, 840 গুণ 25/28। তো আমরা যদি এটা কাটাকুটি করে দেখি, তো আমরা এখানে পাবো হচ্ছে 750। ঠিক আছে বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখানে পেয়ে যাবো 1 নম্বর অপশন। খুবই সহজ অঙ্ক। এবার নেক্সট অঙ্কতে চলে যাবো আমরা। নেক্সট অঙ্ক বলেছে এখানে একটি মূলধন, ধরি পি, যেহেতু বলা নাই, একটি মূলধন মানে পি মূলধন। তো বলেছে একটি মূলধন 5 বছরের সরল সুদ হয় তার মূলধনের এত গুণ, 2/5 গুণ। বুঝাচ্ছে না মনে নাকি, 2/5। তো ওটা লেখা আছে 2/5 গুণ কি, এটা হলো আমাদের ইন্টারেস্ট, সুদ। কার, 5 গুণ কার, পি এর, পি এর 2/5 গুণ। তার মানে তাহলে আমরা আই কত পাবো,
আই পাবো আমরা পি গুণ 2/5। তাহলে সরল সুদের হার কত হবে? তো আমাদের আর বার করতে বলেছে, আর। তো আমরা যদি দেখি আই এর সূত্র থেকে যদি আমরা দেখি PTR/100, তো এখান থেকে আমরা একটা আর এর মান পাবো না? এই আরটাকে যদি আমরা নিচে নিয়ে আসি আর এই আইটাকে যদি আমরা এদিকে গুণ করে দিই, তাহলে আমরা কি যাব? আমরা পাবো আর ইকুয়াল টু পিটি নিচে থাকবে, উপরে 100 গুণ আই। ঠিক আছে? তো এবার আমরা আইয়ের মান কত পেয়েছি এখানে? 2p/5। এখানে 100 থাকলো, 2p/5। এবার পি ছিল একটা আমাদের মূলধন যেটা ধরেছিলাম আমরা, পি, ওটা পিটা থাকলো এখানে, এই পিটা, মানে এই পিটা মূলধনটা পি বসালাম। এবার সময় কত বলেছে আমাদের? কত ছিল সময়? 5 বছর। তো সময় আমাদের কত ছিল? 5 বছর। ঠিক আছে? এবার যদি আমরা কাটাকুটি করে দেখি, তো আমরা পেয়ে যাবো এখানে পি কেটে যাবে, এখানে 5 5 25, 100 যদি কেটে দিই এখানে 4 চলে আসবে। তো 4 গুণ 2 কত হবে? 8। তাহলে আমাদের আর এর মান কত পেলাম? 8%। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো তোমরা। 4 নাম্বার অপশন। ঠিক আছে? খুবই সহজ। তো আমরা নেক্সট অঙ্ক, এই অঙ্কটা একটু পড়ি আগে। সরল সুদে কিছু মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, একই হারে কত বছরে এটি 3 গুণ হবে? তো একটু অঙ্কটা মনে মনে জটিল লাগলো, খুবই সহজ অঙ্ক, বেশি মাথায় চাপ নেওয়ার দরকার নেই, খুবই সহজ অঙ্ক। আমরা ভেঙে বুঝি কী হবে। তো বলেছে 10 বছরে কি হয়? এটা মূলধন, মূলধন আমরা ধরে নিই পি, সেটা কি হয়? দ্বিগুণ হয়ে যায়, 2p-তে কনভার্ট হয়ে যায়, 2p হয়ে যায়। তার মানে এটা হচ্ছে এ, এটা আমাদের এ। তো তাহলে সুদ কত হবে? আমাদের সুদ কত পাবো? সুদ তো আমরা পেয়ে যাবো পি। তাহলে আসল আর সুদ মিলে তো 2p, ঠিক কি না? আমরা কি জানি? এ ইকুয়াল টু পি প্লাস আই। তো এ তো আমাদের ছিল কত? পি তো পি থাকলো। এবার আইয়ের মানটাও যদি পি হয়, তবেই না এটা 2p হবে। আমাদের এটাই বলেছে, কি বলেছে? আসলের দ্বিগুণ, মূলধনের দ্বিগুণ ক বছর পর হয়? 10 বছরে। ঠিক আছে? তো আমাদের বলছি একই সরল সুদের হারে। তো প্রথমে আমাদের কি বার করতে হবে? আমাদের প্রথমে বার করতে হবে সরল সুদের হারটা কত। ঠিক আছে? তো আমরা দেখি আগে আর ইকুয়াল টু কত হবে। আর ইকুয়াল টু এর আগে আমরা দেখেছি, ওখানে কি পেয়েছিলাম আমরা? পিটি বাই উপরে 100 গুণ আই। ঠিক আছে? তো 100 গুণ আইয়ের মান কত? পি পেয়েছি আমরা, আই মান কত? পি, তারপর 2p আসলো। এবার নিচে পি থাকলো, টি কত বলেছে? 10 বছরে। তো পি কেটে গেল, 10 আর 100 কেটে গেলে কত থাকছে এখানে? 10। তার মানে আমরা এখানে আর কত পাচ্ছি? 10%। হ্যাঁ, 10%। তো আমাদের কি চেয়েছে? কত বছরে দ্বিগুণ, 3 গুণ হবে? কত বছরে 3 গুণ হবে? আচ্ছা, যদি মূলধনটা পি হয়, এরপর যদি কিছু, যে একটা সময় ধরি আমরা, টি সময় ধরি, টি সময়ের পর যদি সে মূলধনটা 3 গুণ হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি না সুদ কত পাচ্ছি আমরা? 2p। ঠিক আছে? মূলধন ছিল পি, টি সময়ের পরে সেটা হয়ে গেল কত? 3p। তাহলে এখানে সুদ কত পাচ্ছি? 3p মাইনাস পি। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 2p। তাহলে আমরা বছরটা আবার বের করে নিই। তো সেম আমরা টি সূত্র থেকে কী পাবো আমরা? এখানে পি আর চলে আসবে, পি আর উপরে 100 ইন্টু আই। ঠিক আছে? তো 100 গুণ 2p, আয়ের মান 2p। এবার পি থাকলো, আর এর মান 10 পেয়েছি, পিপি কাটলো, 10 আর 100 কাটলে কত হবে এখানে? 10। আর 2 আর 10 গুণ করলে 20। তো আমরা কত পাবো? 20 বছর। এটা আমাদের কত নাম্বার? 3 নাম্বার অপশন চলে আসবে। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো বন্ধুরা। তো বন্ধুরা আমরা দেখবো আবার নেক্সট অঙ্ক কি বলেছে। এখানে বলেছে যে 1440 টাকা 10% বার্ষিক সরল সুদের হারে 2700 টাকা হতে কত বছর সময় লাগবে? তার মানে 1440 টাকা এই আমাদের মেইন টাকা, এটাই কাজ করছে। তার মানে এটাই হলো আমাদের কি? পি। এবার বলেছে কি যে 10% বার্ষিক সরল সুদের হারে এত টাকা হয়। এখানে মোট টাকাটা মানে মোট অ্যামাউন্টটা দেওয়া আছে, তো এই অ্যামাউন্টটা কি আমাদের? এ। তাহলে পি প্লাস আই, এর মান কত দেওয়া আছে? 2700 টাকা। আর পি এর মান দেওয়া আছে কত? 1440।
1400 একটু মিশিয়ে দিই, 1400 কত 40, 1440। তো আর আই আমাদের দেওয়া নাই, তো আইটা বের করে নেবো প্রথমে আমরা। বুঝতে পারছি, কারণ মূলধন আর সুদ এই দুটো মিলেই তো আমাদের মেইন মোট অ্যামাউন্টটা হয়, সুদ আসলটা হয়। তো এখানে আইর মান আমরা কত পেয়ে যাব, 2700 মাইনাস 1440। তো আমাদের এখানে কত আসবে, আমাদের এখানে আসবে কত 1260 টাকা। এটা আমাদের কি আসলো, সুদ। এবার আমরা কি দেখবো, আমাদের চেয়েছে কত, আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে এখানে হচ্ছে বছর, কত বছরে, কত বছরে আমাদের 1440 টাকাটা 2700 টাকায় পরিণত হচ্ছে 10% বার্ষিক সুদের হারে। তো আমরা দিয়ে দিই টি, টি মানে কি, পি গুণ আর উপরে 100 গুণ আই, ঠিক আছে। পি এর মান কত বলেছে, পি এর মান দেওয়া আছে আমাদের 1440 গুণ আর এর মান 10 উপরে 100 গুণ আই এর মান 1260। তো প্রথমে আমরা শূন্যগুলো কেটে দেবো, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। তো আমাদের উপরে থাকছে কত, উপরে থাকছে আমাদের, মানে নিচে থাকছে আমাদের 144 আর উপরে থাকছে আমাদের 1260। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা এটা পেয়ে যাবো কত, 8.75। তো এটা আমাদের কত নাম্বার অ্যান্সার, অপশন নাম্বার আমাদের 1। তো খুবই সহজ, এটাও এটাও খুবই সহজ। তো দেখে নিলাম আমাদের 1 নাম্বার এটা অ্যান্সার চলে আসলো। তো বন্ধুরা চাপ নেওয়ার কোনো দরকার নেই, খুবই ইজি অঙ্ক হয়ে গেলো, একটু অ্যানালাইজ করতে হবে শুধু, আর ঠান্ডা মাথায় করতে হবে।